মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি এবিটিএ টেস্ট পেপার থেকে 2023-24-এর বাংলা সাবজেক্টের আজকে সলভ করব 449 পাতা। চলো সঠিক এবং নির্ভুলভাবে টেস্ট পেপার সলভ এবং উত্তর লেখার কৌশলগুলি খুব সহজে জেনে নেওয়া যাক। আজকে 16 নম্বর সেট। প্রথম প্রশ্ন, তপন যে বিষয় নিয়ে গল্পটি লিখেছে সেটি হলো, চারটি অপশানের মধ্যে ঘ অপশানটি সঠিক, ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতি। নেক্সট, জামা অদল বদলের বুদ্ধি কার মাথায় এসেছিল? অপশান খ, অমৃতের মাথায়। 1.3, নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টারি করছে? 4 বছর। 1.4, পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি শব্দের অর্থ কী? অপশান খ, তুষার। 1.5, এলো ওরা কি নিয়ে ওরা এলো? অপশান গ, লোহার হাতকড়ি নিয়ে। 1.6, বজ্রশিখার মশাল জেলে কে আসছে? ভয়ঙ্কর। 1.7, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা, কার কথা বলা হয়েছে? অপশান ঘ, শরৎচন্দ্রের। 1.8, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি প্রধান বাধা হলো? অপশান ঘ, বাংলা পারিভাষিক শব্দের অভাব। 1.9, সত্যজিৎ রায়ের অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল? অপশান গ, লিপি শিল্প। 1.10, একাধিক কর্তার পারস্পরিক ক্রিয়া বিনিময় বোঝালে ব্যতিহার কর্তা বলা হয়। 1.11, ছাগলে কিনা খায় চিহ্নিত পদটি, অর্থাৎ ছাগলের তলায় দাগ, এটি কোন কারক? এটি হচ্ছে কর্তৃকারক। 1.12, রামকৃষ্ণ সমাসবদ্ধ পদটি, অপশান ক, সাধারণ কর্মধারয় সমাস। 1.13, বহুব্রীহি সমাসে প্রধান হয় যে পদের অর্থ, তা হলো অন্য পদ। ঘ অপশানটি সঠিক। 1.14, তোমার ভালো হোক বাক্যটি হচ্ছে প্রার্থনা সূচক। গ অপশানটি সঠিক। 1.15, আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি, গঠনগত দিক দিয়ে বাক্যটি হলো সরল বাক্য। 1.16, কর্মকর্তৃবাচ্যে অনুপস্থিত থাকে কর্তা। ক অপশানটি সঠিক। 1.17, তোমার নামটা বলো তো, এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? অপশান ক, কর্তৃবাচ্যের দৃষ্টান্ত। এবারে 2-এর দাগে যে এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে তার উত্তরগুলি চলো সলভ করা যাক। 2.1.1, বানানটা ভুল হয়েছে, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, আকারটা মিস্টেক হয়েছে। সারা বাড়িতে শোরগোল পড়ে যায় কেন? উত্তর, প্রথমে একটু মিস্টেক হয়ে গেছে, উত্তরটি হবে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে এবং তার লেখক মেশো তা ছাপিয়ে দিয়েছেন, এই জন্য সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। পরের প্রশ্ন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো, বক্তা কোথায় জবর খেলা দেখাবেন? উত্তর, বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা জগদীশ বাবুর বাড়িতে জবর খেলা দেখাবেন। 2.1.3, বড়বাবু হাসিতে লাগলেন, বড়বাবুর হাসির কারণ কি? উত্তর, সব্যসাচী সন্দেহে গিরিশ মহাপাত্রকে তল্লাশি করার সময় তার সাজ পোশাক এবং মাথায় দেওয়া নেবুর তেলের উগ্র গন্ধে জগদীশবাবু রেগে গেলে বড়বাবু অর্থাৎ নিমাইবাবু হাসতে লাগলেন। পরের প্রশ্ন, ওরা ভয়ে কাঠ হয়ে গেল, তারা কি কারণে ভয়ে কাঠ হয়ে গেল? উত্তর, অদল বদল গল্পে কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে ইসাবের জামার পকেট 6 ইঞ্চি পরিমাণ ছিঁড়ে গেলে বাড়িতে বকুনি খাওয়ার ভয়ে অমৃত এবং ইসাব ভয়ে কাঠ হয়ে যায়। পরের প্রশ্ন, আজ তার মনে হইল, কি মনে হয়েছিল? নদীর বিদ্রোহ গল্পে নদীপ্রেমিক নদের চাঁদের মনে হয়েছিল নদীর উপর ব্রিজের কোনো প্রয়োজন ছিল না। পরের প্রশ্ন 2.2.1, বেঁধে বেঁধে থাকি, বেঁধে বেঁধে থাকার অর্থ কি? বেঁধে বেঁধে থাকার অর্থ হলো একসঙ্গে সংঘবদ্ধভাবে বা একতাবদ্ধভাবে বেঁচে থাকা। নেক্সট, কৃপণ আলোর অন্তঃপুরে বাক্যটিতে কবির বক্তব্য কি? জন্মলগ্ন থেকেই আফ্রিকা ছিল ঘন জঙ্গলে পরিপূর্ণ, বড় বড় গাছের ছায়া এমনভাবে আফ্রিকাকে ঘিরে রেখেছিল যে সেখানে সূর্যের আলো প্রবেশ করা কঠিন ছিল, তাই কবি আলোচ্য উক্তিটি ব্যক্ত করেছেন। পরের প্রশ্ন, কাপিলা লঙ্কা, লঙ্কার কেঁপে ওঠার কারণ কি? ভাই বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নিতে যুদ্ধে উদ্যত ইন্দ্রজিতের ধনুকের টঙ্কারে লঙ্কা কেঁপে উঠেছিল।
2.2.4 সিন্ধু পাড়ের সিংহদ্বারে কথাটির অর্থ কী? সিন্ধু পাড়ের সিংহদ্বার বলতে ইংরেজ শাসিত ভারতবর্ষের সমুদ্র তীরবর্তী অঞ্চলকে বোঝানো হয়েছে। অন্যদিকে আন্দামানের সেলুলার জেলকেও ইঙ্গিত করা হয়েছে, যেখানে বিপ্লবীদের বন্দি করে রাখা হতো। 2.2.5 আঁকড়ে ধরে সে খড়কুটো। খড়কুটো বলতে কি বোঝানো হয়েছে? খড়কুটো হলো ঘাস বা বিচালি জাতীয় এক প্রকার তুচ্ছ জিনিস, কিন্তু আলোচ্য অংশে কবি একটা দুটো গানকে খড়কুটোর সাথে তুলনা করেছেন। প্রবন্ধ থেকে প্রশ্ন। 2.3.1 স্টাইলাস কি? ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম স্টাইলাস। পরের প্রশ্ন, শুরুর দিকে ফাউন্টেন পেনের নাম কি ছিল? দেখো, শুরুর দিকে ফাউন্টেন পেনের নাম বা আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কখন কঠিন হয়? বিজ্ঞানের সাথে প্রাথমিক পরিচয় না থাকলে বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন হয়। নেক্সট, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণা পুরোপুরি ঠিক নয়? অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। জেনে নেব এই অংশের ব্যাকরণগত প্রশ্ন। 2.4.1 অনুসর্গ কোন জাতীয় পদ? অনুসর্গ অব্যয় জাতীয় পদ। নেক্সট, সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও। উত্তর, প্রলয় নাচ নাচলে যখন আপন ভুলে হে নটরাজ। দেখো, নাচের তলায় দাগ। নাচ আর নাচলে একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে, তাই এটি সমধাতুজ কর্ম। পরেরটি দেখো, 2.4.3 ছোট মাসি ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। ছোট মাসি এই সমাসবদ্ধ পত্রের ব্যাসবাক্য হবে ছোট যে মাসি, এটি কর্মধারয় সমাস। পরের প্রশ্ন, নিত্য সমাসের একটি উদাহরণ দাও। কৃষ্ণ সর্প, এটা কৃষ্ণ সর্পই হবে ব্যাসবাক্য। আবার গ্রামান্তর অন্নগ্রাম। পরেরটি দেখো, আমাদের পথ নেই কোনো, অস্তর্থক বাক্যে লেখো। অর্থাৎ হ্যাঁ সূচক বাক্যে পরিণত করতে হবে, আমরা পথহীন। 2.4.6 লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা। জটিল বাক্যে পরিণত করো। লেখার পাত বলতে শৈশবে আমাদের যা ছিল তা কলা পাতা। নেক্সট প্রশ্ন আলোচনা করব, তার আগে বলি বন্ধুরা, সঠিকভাবে টেস্ট পেপার সলভ দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমি তোমাদের টেক্সচুয়াল সমস্ত গল্প কবিতাগুলি বিশ্লেষণ করেছি, সেগুলো দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। 2.4.7 সেই মেয়েটির মৃত্যু হলো না, কর্তৃবাচ্যে রূপান্তর করো। সেই মেয়েটি মারা গেল না। 2.4.8 বড়রা শিখিয়ে দিয়েছিলেন, কর্মবাচ্যে রূপান্তর করো। বড়দের দ্বারা শিখিয়ে দেওয়া হয়েছিল। নেক্সট, তুমি এখনো শোনোনি, ভাববাচ্যে রূপান্তর করো। তোমার এখনো শোনা হয়নি। শেষ ব্যাকরণগত প্রশ্ন, আসক্তিহীন বাক্যের একটি উদাহরণ দাও। গিয়েছিলাম, আবার বলছি, আসক্তিহীন বাক্যের উদাহরণ, গিয়েছিলাম আমি কাল কলকাতায়। এলোমেলোভাবে সাজানো রয়েছে, এটি আসক্তিহীন বাক্য। নেক্সট, 9 দাগে যে চলিত গদ্যে বঙ্গানুবাদ করতে বলা হয়েছে সেটি মিলিয়ে নাও। আওয়ার লাইফ ইজ শর্ট, আমাদের জীবন ছোট। বাট উই শ্যাল হ্যাভ টু ডু মেনি থিংস, কিন্তু আমাদের অনেক কিছু করতে হবে। হিউম্যান লাইফ ইজ নাথিং বাট কালেকশন অফ মোমেন্টস, মানুষের জীবন মুহূর্তের সংগ্রহ ছাড়া আর কিছুই নয়। নেক্সট, সো উই মাস্ট নট স্পেন্ড এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেন, তাই আমাদের এক মুহূর্তও বৃথা ব্যয় করা বা অপচয় করা উচিত নয়। তাহলে এই আলোচনার সাথে সাথে টেস্ট পেপার সলভটি শেষ করলাম। নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। কেমন লাগছে আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলি দেখতে থাকো।